তাকদীর অদ্ভুত এক খেলা। কখনো সে মানুষকে ধুলোয় নামিয়ে দেয়, আবার কখনো সেই ধুলো থেকেই তুলে আনে অমূল্য রত্ন। আমাদের আজকের গল্পটি ঐতিহাসিক বাগদাদ নগরীর, যেখানে বয়ে চলে রূপালী দজলা নদী, আর সেই নদীর তীরেই বাস করত ইমরান নামের এক নিঃস্ব যুবক। এতিম ইমরানের আপন বলতে কেউ ছিল না। ভাঙা এক মাটির কুড়ে ঘর আর দজলার পাড়ে কাঠ কুড়ানোই ছিল তার জীবন। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে যা জুটত তা দিয়েই তার দিন চলত। অভাব ছিল তার ছায়ার মতো, কিন্তু তার অন্তরে ছিল এক পাহাড় সম ঈমান। সে জানত দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিন্তু আমানত চিরস্থায়ী। সেদিন ছিল এক ভয়ঙ্কর ঝড়ের রাত। পরদিন সকালে নদীর পাড়ে ইমরান এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি প্রাচীন গাছ উপড়ে পড়েছে, আর তার শেকড়ের মাঝে আটকে আছে কাদা মাখা এক ধাতব বাক্স। কৌতূহল নিয়ে সেটি খুলতেই ইমরানের চোখ ছানা বড়া। হীরা, জহরত আর খাঁটি সোনার মোহর। মুহূর্তের জন্য তার মনে হল দারিদ্র্যের দিন শেষ, কিন্তু পরক্ষণেই তার ভেতর থেকে এক চিৎকার শোনা গেল, ইমরান, এই ধন কি তোমার ঘামের বিনিময়ে পাওয়া, নাকি এটি কারো হারানো চোখের পানি? ক্ষুধার্ত ইমরান সেই মোহর স্পর্শ করল না। সে সিদ্ধান্ত নিল এই আমানত সে মালিকের হাতেই ফিরিয়ে দেবে। মাইলের পর মাইল পায়ে হেঁটে সে পৌঁছল বাগদাদের বিখ্যাত কুতুবখানায়। সেখানে শেখ জুবায়ের তাকে জানালেন এক করুণ কাহিনী। এই মোহরগুলো ছিল বাগদাদের এক সময়ের শ্রেষ্ঠ বণিক মনসুর আল হারুনের। এক ষড়যন্ত্রে তিনি সব হারিয়ে মারা গেছেন। তার একমাত্র মেয়ে আয়েশা এখন শহরের প্রধান কাজীর প্রাসাদে এক অসুস্থ বন্দী। প্রধান কাজীর বিশাল প্রাসাদে যখন ইমরান পৌঁছল, কাজী সাহেব তাকে প্রচুর ধন দৌলত দিতে চাইলেন পুরস্কার হিসেবে। কিন্তু ইমরান শান্ত স্বরে বলল, জনাব, যে আমানত আমি ক্ষুধার্ত অবস্থায় দজলার পাড় থেকে কুড়িয়ে পেয়েও নিজের মনে করিনি, তা আমি আজ পেট ভরে খাওয়ার জন্য নেব না। আমানত শুধু তার মালিকেরই প্রাপ্য। অসুস্থ আয়েশা যখন তার বাবার হারানো সম্পদ ফিরে পেল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। কাজী সাহেব বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন, যে যুবক অভাবের তাড়নাতেও অন্যের সম্পদে হাত দেয় না, আয়েশার জন্য তার চেয়ে নিরাপদ আশ্রয় আর কেউ হতে পারে না। বাগদাদের সেই নিঃস্ব যুবক ইমরান আজ শুধু এক প্রাসাদের অধিপতিই নয়, বরং হাজার হাজার মানুষের হৃদয়ে এক জীবন্ত আদর্শ। সে দুনিয়ার মোহ ত্যাগ করেছিল আল্লাহর ভয়ে, আর বিনিময়ে আল্লাহ তাকে দান করলেন এমন এক রাজত্ব যা সে স্বপ্নেও ভাবেনি। মনে রাখবেন, আপনার সততাই আপনার আসল পরিচয়। আসুন সবাই ভালো চরিত্র গঠন করি আর আল্লাহর প্রতি বিশ্বাস আনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো ভিডিওতে। সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ।